গ্রাফিক্স স্কুলস এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজ আমরা গ্রাফিক্স ডিজাইনের অন্যতম একটি জনপ্রিয় সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটরের হাতেখড়ি নিব। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে কিভাবে কাজ করব ওই জিনিসটা শিখব এবং এর বিভিন্ন অংশে পরিচিত হব। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি কাজ করব অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি ভার্সন CS5। আমরা যখন কাজ করব মাস্টার কালেকশন যে সিএস গুলো আছে CS5, CS6 এবং ক্রিয়েটিভ ক্লাউড, এদের মাঝে তেমন কোনো পরিবর্তন নেই কিছু অংশ ছাড়া। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর CS5 ওপেন করতেছি। ওপেন করার পর আমরা একটা ডকুমেন্ট দেখতেছি। এই ডকুমেন্টটার নাম ওয়ার্কিং এরিয়া, বা এই ওয়ার্কিং এরিয়াতে অনেকগুলো অংশ আছে। এই উপরে এই অংশটাকে বলা হলো যে আপনার মেনু বার, বাম পাশে এই অংশটাকে আমরা বলবো টুলবার এবং ডান পাশে এই অংশটাকে আমরা বলবো প্যালেট বার। টুলবার এবং প্যালেট বার মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ, এই অবস্থায় থাকলে আমাদের টুলবারটা মিনিমাইজ এবং এই অবস্থায় থাকলে আমাদের টুলবারটা ম্যাক্সিমাইজ। এই পাশে প্যালেট বারটা যখন এই অবস্থায় থাকবে তখন আমরা একে বলবো মিনিমাইজ এবং এই অবস্থানে থাকলে তাকে বলবো ম্যাক্সিমাইজ। এখানে মেনু বার অনেকগুলো মেনু আছে, ফাইল মেনু, এডিট মেনু, অবজেক্ট মেনু, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। আমরা এই মেনুগুলো সম্পর্কে জানবো আস্তে আস্তে আমাদের ধারাবাহিক বিভিন্ন পর্বে। আজ আমরা জানবো ফাইল মেনু থেকে একটি নিউ ডকুমেন্ট ফাইল মেনু সম্পর্কে। ফাইল মেনুতে অনেকগুলো অপশন আছে, নিউ ডকুমেন্ট, নিউ ফ্রম টেমপ্লেট, ওপেন, ওপেন রিসেন্ট ফাইল, ব্রাউজ ইন ব্রিজ। ব্রিজ একটা উইন্ডোজ এক্সপ্লোরারের মতো, এবং শেয়ার মাই স্ক্রিন, ডিভাইস সেন্টার এবং অনেকগুলা অপশন, ক্লোজ, সেভ, এগুলো হাইড করা আছে। এগুলো যদি নতুন ডকুমেন্ট না নেই এগুলা ওপেন হবে না। আমরা একটা নিউ ডকুমেন্ট ওপেন করি। দেখেন একটা পেজ আসছে, এই পেজটাকে বলা হলো যে ডকুমেন্ট পেজ। এখানে বিভিন্ন সাইজের পেজ, আপনি এখানে নাম লিখবেন, নাম লেখার পর ডকুমেন্ট প্রোফাইল, আপনি কি টাইপের কাজ করবেন ডকুমেন্ট প্রোফাইলে ক্লিক করেন। দেখেন প্রিন্ট, ওয়েব, মোবাইল ডিভাইস, ভিডিও, ফিল্ম, বেসিক CMYK 8GB, ফ্ল্যাশ কন্টেন্ট। আমি যদি প্রিন্ট দিই, প্রিন্ট দেওয়ার পর আমার এখানে আসবে আর্টবোর্ড। আমার এখানে বিভিন্ন ধরনের আর্টবোর্ড আছে। আমি কয়টা আর্টবোর্ড নিব? আমি অনেকগুলো আর্টবোর্ড নিতে পারি। আমি আজকে একটা আর্টবোর্ড নিব, দুইটা আর্টবোর্ড নিই কারণ আমাদের আরো কিছু জানার জন্য। চারটা আর্টবোর্ড নিলাম। দেখেন এখানের মধ্যে স্পেসিং, দুই বারের মধ্যে কতটুকু স্পেস হবে, দুইটা আর্টবোর্ডের মাঝামাঝি কতটুকু স্পেস হবে, এইটা মিলিমিটার, 7.06 মিলিমিটার। আর কলাম আমি চাইলে দুটা, তিনটা, চারটা বা একটা কলামও করতে পারি। আমরা আপাতত একটা আর্টবোর্ড নিই। এখন আসি ওয়েট এবং হাইট, সাইজ। দেখেন এখানে আমরা যখন কাস্টম সাইজ নিচ্ছি, কিছু পেপার সাইজ এখানে বেসিক ভাবে দেওয়া আছে, যেটা ডিফল্ট ভাবে থাকে। আমরা চাইলে এখান থেকে একটা সাইজ নিতে পারি বা এখান থেকে আমরা সাইজ লিখে দিতে পারি। এখানে আছে ইউনিটস, পরিমাপ, পয়েন্ট, পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। আমরা সচরাচর ইঞ্চি জানি তাই ইঞ্চির কাজ করব। ওরিয়েন্টেশন, একটা হলো যে পোর্ট্রেট আর একটা হলো যে ল্যান্ডস্কেপ। আমার যেভাবে প্রয়োজন আমি ওভাবে কাজ করতে পারি। তো অ্যাডভান্স অপশনে এসে আরো কিছু কালার মোড আছে। দেখেন CMYK কালার মোড। কালার মোডের মধ্যে কালার মোড দুই রকম, একটা হচ্ছে CMYK, একটা 8GB। আমরা যখন প্রিন্টের ক্ষেত্রে কাজ করব তখন অবশ্যই CMYK তে কাজ করব, এবং যখন আমরা ওয়েব বা মোবাইলের জন্য কাজ করব তখন 8GB ফরম্যাটে কাজ করব। রাস্টার ইফেক্ট PPI, এটা হলো যে আমাদের রেজুলেশন, আমি কতটুকু রেজুলেশন। আমার এখানে হাই রেজুলেশন 300 পিক্সেল পার ইঞ্চি, 150 পিক্সেল পার ইঞ্চি, স্ক্রিনে 72 পিক্সেল পার ইঞ্চি। আমরা 300 PPI, এই PPI বা রেজুলেশন হলো প্রতি ইঞ্চিতে কতগুলা পিক্সেল থাকবে, ওইটাই হলো যে PPI। আমরা যেমন অনেকগুলা ভিডিওতে দেখি 700 পিক্সেল, 720 পিক্সেল, 1200, 1080 পিক্সেল, এই পিক্সেলটাই এখানে। তারপরে কালার মোড, ডিফল্ট, পিক্সেল, ওভারপ্রিন্ট, আমরা ডিফল্ট রাখবো, এখানে আর কোনো চেঞ্জ করব না। ওকে দিব। ওকে দিলে দেখেন আমাদের যে আর্টবোর্ডটা ছিল, আর্টবোর্ডে কিছু নতুন আসছে। এখানে দেখেন একটা সাদা অংশ আসছে, বর্ডার দিয়ে কালো বর্ডার, এটা হলো যে আমাদের মূল আর্টবোর্ড। আবার দেখেন এখানে আরেকটা বার আসছে, এই বারটা হলো যে আমার আর্টবোর্ড হেডলাইন, এবং উপরে এই যে একটা বার আসছে এটাকে ডগ।
এই ডকের মধ্যে আপনার প্রতিটা জিনিস আপনি কি কি আছে আপনার সবকিছুর একটা স্যাম্পল এখানে চলে আসে। এটা হলো যে কুইক বার, যেটা আমরা অনেক সময় ইউজ করে থাকি আমাদের মোবাইলে, যে হোম স্ক্রিনটা যেরকম ঠিক এটাও ওরকম আপনার কিছু শর্টকাট কি এখানে থাকে। এটার নাম হলো যে ডক বার। আবার আপনার কাজের প্রয়োজনে ডক বার বিভিন্ন ধরনের অপশন আসে। এই অপশনগুলো আমরা যখন কাজ করব, কাজে আরো কিছু দেখব। আজকে আমরা দেখব এখন আর্টবোর্ড উইথ আর্টবোর্ড ওয়ার্কিং এরিয়া এবং উইথাউট আর্টবোর্ড ওয়ার্কিং এরিয়া, দুটোর মধ্যে পার্থক্য দেখেন। আমি যখন আর্টবোর্ড সহ নিচ্ছি, আমার এখানে আসতেছে কি কি, মেনু বার, ডক বার, আর্টবোর্ড হেডলাইন, টুল বার এবং প্যালেট বার। আর যখন উইথাউট আর্টবোর্ড তখন আমার আসতেছে মেনু বার, টুল বার এবং প্যালেট বার। আজকে আমরা শিখলাম মেনু উইথাউট মেনু বারে উইথাউট আর্টবোর্ড মেনু ওয়ার্কিং এরিয়াতে কি থাকে এবং আর্টবোর্ড সহ ওয়ার্কিং এরিয়াতে কি থাকে এবং কিভাবে আমরা একটা ডকুমেন্ট সেটআপ করব, ওই অংশটা শিখলাম। পরবর্তী টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি ফাইল মেনুর কাজ করব, কিভাবে টুলবারে কাজ করব। এই জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিও কমেন্ট, লাইক এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন, যাতে আমি ভবিষ্যতে আরো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।